আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, আমরা আসছি এখন রাস্তায় জনমত নেওয়ার জন্য। এই যে এক মুরব্বী পাইছি, মুরব্বী আসলে ভোট কাকে দিবেন, কোন পর্যায়ে থাকবেন, এই ব্যাপারে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী, আপনি দেশের যে অবস্থা এখন, এইবার সামনে নির্বাচনে ভোট কাকে দিবেন নিয়ত করছেন ইনশাল্লাহ? আমি এবার নিয়ত করছি আমগো ইসলামের বিপক্ষে যারা আছে এদেরকে আমরা যারা ইসলামের বিপক্ষে আছে এদেরকে আমরা ভোট দিব। এদেরকে আমরা ভোট দিব না, কারণ আমগো মসজিদ মাদ্রাসা বহু ভাঙ্গা লাইছে। এটার লাগে আমরা অনেক আন্দোলন করছি মসজিদের লেগে, কারণ আমগো ইসলামের লেগে ইসলামের যখন ধ্বংস করে দিতেছে, তখন আমরা এটার কথা কওয়ার জন্য আমরা যা করছি করার জন্য হাসিনায় আমগো করছি কি গুলি গালি করে আমরা কথা কইলে আমগো গুলি করে আমগো উড়িয়ে দিছে। উড়িয়ে দেওয়ার পরে আমরা গুলি খাইছি, নির্যাতন হয়েছি, অনেক কিছু হয়েছি। হওয়ার পর আমরা মানে ইসলামের পক্ষ ছাড়ি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এইবারকে নিয়ত রাখছি, যদি আমরা ভোট দিতে পারি তাহলে ইসলামের পক্ষে যারা থাকবো এদেরকে ভোট দিব। যাক আলহামদুলিল্লাহ। দেশবাসী শুনতে পাচ্ছেন যে এখন আসলে মানুষ ইসলাম চায়, ইসলামের পক্ষে ভোট দিতে মানুষ চায়। এই যে মুরব্বীর সাথে কথা বললাম, উনি ইসলামের পক্ষে ভোট দিবে। এখন আহ্বান করব সকলে একবারের জন্য হলো ইসলামের পক্ষে আসেন, একবারের জন্য হলো, একবার হলো হুজুরদেরকে ক্ষমতা আনেন, দেখবেন ইনশাল্লাহ দেশের রূপ চেঞ্জ হয়ে যাবে, রূপরেখা চেঞ্জ হয়ে যাবে, মানুষ যার যার স্থান থেকে অধিকার ফিরে পাবে। এই জন্য সকলে বেশি বেশি শেয়ার করে দিয়েন, যাতে ভাইরা জানতে পারে ইসলামের পক্ষে মানুষ আসতে পারে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।